বিশাল ক্যাম্পাস, সুদীর্ঘ মাঠ, নান্দনিক ভবন। দেশের বৃহত্তর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম একটি গ্রিন ইউনিভার্সিটি। ইউজিসির নোটিশের 6 মাসের মধ্যে এনএক্স বিল্ডিংয়ের কাজ শেষ করে ঢাকার ক্যাম্পাস থেকে রূপগঞ্জের ক্যাম্পাসে স্থানান্তরিত হওয়ার 3 বছর হতে চলল বিশ্ববিদ্যালয়টির। ফ্রি ট্রান্সপোর্ট, ক্যান্টিন, মসজিদ, কমন রুম সহ রয়েছে নানা সুবিধা। তবে মুদ্রার উল্টো পিঠ, 3 বছরেও বিশ্ববিদ্যালয়টির লাইব্রেরির এই অবস্থা। মূল ভবনের নিচতলায় অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে লাইব্রেরি। জায়গা সংকটের কারণে পর্যাপ্ত বই রাখা যাচ্ছে না এখানে। এছাড়া পরীক্ষার সময় পড়ার জন্য বসার জায়গা পেতেও বেশ বেগ পেতে হয় শিক্ষার্থীদের। অথচ 3 বছরে খুঁড়িয়ে খুঁড়িয়ে আগাচ্ছে মূল লাইব্রেরির কাজ, যার ফলে চাপা ক্ষোভ তৈরি হয়েছে শিক্ষার্থীদের মধ্যে। রিসোর্স অ্যান্ড ম্যাটেরিয়ালস যেগুলি, ওগুলির অনেক ল্যাকিংস আছে। লাইব্রেরি ফি হিসেবে দিয়ে থাকি, তবে ওই যে ফ্যাসিলিটিটা আমার পাওয়ার কথা ওই জিনিসটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। বেশি সময় পড়াশোনা করার জন্য বা লাইব্রেরিতে বসে যে একটা পড়াশোনা করব, সেই সুযোগটা আমরা এখন পাচ্ছি না। এবার আসুন হিসেব করে দেখি লাইব্রেরি গল্প। প্রতি সেমিস্টারে রেজিস্ট্রেশনের সময় লাইব্রেরি বাবদ প্রতি শিক্ষার্থীর কাছ থেকে নেওয়া হয় 3000 টাকা। অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 7000-এরও বেশি। প্রতি বছর সেমিস্টার থাকে 3টি। তাহলে হিসেব অনুযায়ী প্রতি সেমিস্টারে শিক্ষার্থীদের থেকে লাইব্রেরি বাবদ উত্তোলন করা হয় 2,10,00,000 টাকা, যা বছরে দাঁড়ায় 6,30,00,000 টাকায়। ক্যাম্পাস স্থানান্তরের 3 বছরে হিসাব করলে যা দাঁড়ায় 18,90,00,000 টাকায়। এই অর্থ দিয়ে খুব অনায়াসেই তৈরি করা যেত একটি আধুনিক লাইব্রেরি। কিন্তু প্রশ্ন হলো, এত টাকা উত্তোলনের পরও কেন লাইব্রেরির এই বেহাল দশা? উত্তরে কি বলছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রশ্ন করা হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি কেউই। তবে প্রতিশ্রুতি দিয়েছেন দ্রুত কাজ শেষ করার। কিন্তু শিক্ষার্থীরা কথায় নয় কাজে বিশ্বাসী। সময় বলে দেবে কতটুকু রক্ষা হলো প্রতিশ্রুতি। ইমরান হোসেন, জেএমসি টিভি,